চোর না হয়েও চুরি করছেন, কিছুতেই নিজের চুরির অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, কিংবা আশেপাশে এমন কাউকে দেখছেন যিনি প্রয়োজন ছাড়াই অন্যের জিনিস চুরি করছেন। হ্যাঁ, এমন অনেকেই আছেন যারা শত চেষ্টা করেও নিজেকে চুরি করা থেকে বিরত রাখতে পারেন না। এই অবস্থাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ক্লেপ্টোম্যানিয়া। এরকম অযথা যাদের চুরি করার প্রবণতা থাকে তাদের সবাই কি ক্লেপ্টোম্যানিয়ায় আক্রান্ত হয়? আপাতভাবে চুরি করার নেশাকে ক্লেপ্টোম্যানিয়া বলে। এটি হলো একজন মানুষের এমন এক স্বতঃস্ফূর্ত আচরণ যার ফলে মানুষ অন্যের জিনিস না বলে নেয়ার এক অদম্য তাড়না অনুভব করে। কিন্তু চুরি হলো অন্যের জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য হাত করা, যার জন্য প্রয়োজন প্রাথমিক পরিকল্পনা। চুরি করার পেছনে মানুষের মনে লোভে পড়ে সেটাকে আত্মসাৎ করার চিন্তা কাজ করে। আবার ক্লেপ্টোম্যানিয়ায় আক্রান্ত ব্যক্তি অন্যের জিনিস চুরি করার অদম্য ইচ্ছা রাখে। সুতরাং বোঝাই যাচ্ছে যে চুরি করা আর ক্লেপ্টোম্যানিয়ার মধ্যে খানিকটা পার্থক্য রয়েছে। ক্লেপ্টোম্যানিয়ায় আক্রান্ত ব্যক্তি কিছুতেই চুরি করা থেকে নিজেকে বিরত রাখতে পারেন না, কিন্তু তার দৈনন্দিন জীবনে সেই চুরি করা বস্তুর প্রয়োজনীয়তা কিংবা অর্থনৈতিক মূল্য কোনো গুরুত্ব বহন করে না। এই চুরি করা বস্তু সামান্য একটা সেফটি পিন থেকে শুরু করে দামি যন্ত্রপাতি বা আসবাবপত্রও হতে পারে। মনোরোগ বিশেষজ্ঞরা বলেন, ক্লেপ্টোম্যানিয়া একটি বিরল কিন্তু গুরুতর মানসিক ব্যাধি। যে কারোরই এ রোগ হতে পারে। কিভাবে বুঝবেন আপনি ক্লেপ্টোম্যানিয়ায় আক্রান্ত কিনা? অপ্রয়োজনীয় জিনিস চুরি করার অদম্য আকাঙ্ক্ষা তৈরি হওয়া, চুরি করার আগে অত্যধিক চাপ এবং উদ্বেগ অনুভব করা, চুরি করার পর আনন্দ পাওয়া, চুরি করার পরে অপরাধবোধ এবং লজ্জায় ভোগা, কোনো ভুল কিংবা রাগ অথবা প্রতিশোধ পরায়ণতা থেকে চুরি না করা বরং অকারণেই চুরি করে ফেলা। আবার কোনো কোনো ক্ষেত্রে অপরাধবোধ থেকে মুক্তি পেতে চুরি করা জিনিস ফেরত দেয়া। চুরি করার এই নেশা কেন হয় জানেন কি? ক্লেপ্টোম্যানিয়ার ঠিকঠাক কারণ এখনও চিহ্নিত হয়নি, তবে মনোবিজ্ঞানের নানা গবেষণায় এই বিশেষ রোগের সম্ভাব্য কিছু কারণ পাওয়া গেছে। মানুষের মন মেজাজ এবং আবেগ নিয়ন্ত্রণকারী হরমোন সেরোটোনিনের মাত্রা দেহে কম হলে অনেক সময় ব্যক্তির মধ্যে এ ধরনের চূড়ান্ত আবেগীয় আচরণের দেখা মেলে। আরেক নিউরোট্রান্সমিটার ডোপামিনের অতিরিক্ত চাহিদার ফলেও ব্যক্তি এমন আচরণে জড়িয়ে পড়তে পারেন। চুরি করার সময় তৎক্ষণাৎ যে রোমাঞ্চ বা অভিযানের অনুভূতি হয় সেটি ডোপামিন নিঃসরণের মাত্রা বাড়িয়ে দেয়। মানুষ অভ্যাসের চক্রে বারবার জড়িয়ে যায় এবং একবার চুরি করার পর ব্যক্তি যে আনন্দ পান সেটি বারবার পাবার জন্য চুরির অভ্যাস জন্ম নেয়, যার চূড়ান্ত ফলাফল ক্লেপ্টোম্যানিয়া। বংশ পরম্পরা বা জেনেটিক কারণেও ক্লেপ্টোম্যানিয়ার লক্ষণ দেখা দিতে পারে। অনেক সময় অতীতের ট্রমা বা অন্যান্য মানসিক চাপের ফলে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, মাদকাসক্তি বা মুড ডিসঅর্ডারের সাথে সাথে ক্লেপ্টোম্যানিয়া দেখা দিতে পারে। চুরি করার তীব্র নেশা বা ক্লেপ্টোম্যানিয়া নিয়ে আমাদের সমাজে যথেষ্ট লজ্জাবোধের কারণে মোটামুটি সকলেই বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করতে ভয় পান। মানসিক এই রোগটি সম্পূর্ণ নির্মূল করার কোনো নিশ্চয়তা না থাকলেও নিয়মিত সাইকোথেরাপি, কাউন্সেলিং ও চিকিৎসার মাধ্যমে ক্লেপ্টোম্যানিয়ার উপসর্গগুলোকে উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।